অনেক পরিবর্তন। হ্যাঁ ঠিক বলছো, আগের মতো গ্রামের পরিবেশটা নাই, এখন অনেক উন্নত হয়েছে বুঝছো। খুব ভালো লাগতেছে। শোনো হে ড্রাইভার ভাই, ছোট মুখে বড় কথা বলতে নাই, তবু বলি, আরব শেখ মানে দুবাইয়ের শেখরা কি করে জানো? তার তো পানির মতো দিরহাম ছিটায়। সার্ভিস যদি ভালো পায় তাহলে তো কথাই নেই, মোটা অঙ্কের বকশিস পায়। এই বকশিস যার কপালে একবার জোটে তার তো বড় লোক তো সময় লাগে না। ও তাই নাকি? তা না তো কি, একবার কি হয়েছে জানো? আরবের শেখেরা মানে দুবাইয়ে যে বড় বড় শেখ আছে ওরা কিন্তু দিনের আলোতে বের হয় না রোদ। ওদের দিন শুরু হয় বিকাল 4টার পর থেকে। ওদের হোটেল আমাদের হোটেলের মতো না, বিশাল হল রুম, মোটা মোটা জাজিম থাকে, সীসা সাজানো থাকে, আর ওই যে আস্তা দুম্বা বুঝেছো, চামড়াটা ছিলিয়ে নাড়ি ভুড়ি বের করে মশলা দিয়ে পুড়িয়ে খামেন রুটি দিয়ে খায়। তো খাচ্ছে খাচ্ছে আনন্দ ফুর্তি ভালো লাগছে। হঠাৎ কি হলো জানো? এই এইভাবে কেউ ব্রেক করে? আর একটু হলেই তো আমার হাত পা ভেঙে পাউডার হয়ে যেত। আমি সরি ভাবি, তারপর কি হলো? এক বস্তা দিরহাম আসমানে ছুঁড়ে মারলো। তারপর সেই দিরহাম ঝিরঝির করে আসমান থেকে পড়তেছে, আর সবাই সেটা ধরার জন্য ছুটাছুটি শুরু করে দিচ্ছে। ভাই তারপর কি হলো? আপনি দিরান ধরলেন না নীরবতা পালন করলেন? আমারে কি তোমার বোকা মনে হয়? দয়া করে তুমি একটু চুপ করবা? তোমার এই কথা শুনতে শুনতে আমার কানের পোকা নড়ে গেছে। আহা রিনা, এত উত্তেজিত হচ্ছ কেন? এই যে এত বড় একটা গাড়ি ভাড়া করে শ্বশুর বাড়িতে এত কিছু নিয়ে যাচ্ছি, এই সব কিছু কি জন্য সম্ভব হয়েছে তুমি তো ভালো করে জানো। শোনো ড্রাইভার ভাই, তুমি একটু ভালো রাস্তা দিয়ে আস্তে ধীরে ঝাঁকুনি না দিয়ে আমাদেরকে নিয়ে যাও। সার্ভিস ভালো হলে মোটা অঙ্কের বকশিস তুমিও দেশি বসে পেয়ে যাবে। জি স্যার। দেখেছো টাকার কি শক্তি, কি পাওয়ার। এতক্ষণ এই যে ড্রাইভার, সে আমাকে ভাই ভাই বলে সম্বোধন করলো, যেই না এক্সট্রা বকশিসের কথা বলেছি সাথে সাথে স্যার স্যার শুরু হয়ে গেছে। জি স্যার। এই রাস্তার মধ্যে কেউ ওইভাবে পেঁচাল পারে? ভাবি স্যারের পেশাল না শুনতে আমার খুব ভালো লাগতেছে। এই আপনি এভাবে গাড়ি বন্ধ করে হ করে আমাদের কথা শুনছেন কিসের জন্য? আপনি আপনার কাজ করুন। স্যার 1 দিরহাম সমান আমাদের দেশে কত টাকা? এই বর্তমান বাজারে 1 দিরহাম সমান আমাদের দেশের 33 টাকা। হায় হায়, এত টাকা! হ্যাঁ, সেদিন আমি শেখদের কাছ থেকে কত টাকা বকশিস পেয়েছিলাম জানো? না না জানি না। 1 লক্ষ দিরহাম। 1 লক্ষ দিরহাম? 1 লক্ষ দিরহাম সমান 33 লক্ষ টাকা। আমি যদি একসঙ্গে 33 লক্ষ টাকা পাইতাম তাহলে ব্র্যান্ড নিউ একটা গাড়ি কিনতাম। এরকম পুরান গাড়িটা আমি চালাইতাম না। তাহলে আর দেরি কিসের? এখনই দুবাই চলে যাও। কি বসে বসে স্বপ্নে দুবাই চলে গেছো? রাখো, বাস্তবে ফেরত আসো, গাড়িটা ভালো করে চালাও, একদম সুইফট। হ্যাঁ জি স্যার। আরে এই গাছগুলো তো একদম ফরেন গাছ। এই গাছগুলো কিন্তু ফরেনে রাস্তার ধারে এমন ভাবে সারি সারি লাগানো, দেখলে প্রাণটা জুড়ে যায়। দেখতে হবে তো, আমার গ্রামে এসেছো। এই ভাই থামেন থামেন, আমরা চলে আসছি। ও চলে আসছি? হ্যাঁ। করো। কোনো সমস্যা নেই জাহাঙ্গীর ভাই, গাড়ি তো আমাদের লাগবে, সপ্তাহে অন্তত 5 দিন। কারটা পেয়ে ভালো লাগলো। আচ্ছা তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবা নাকি বাড়ির ভিতরে যাবা? হ্যাঁ তা তো যাবো। শোনো, বিদেশে কিন্তু এই যে ড্রাইভার ভাইদেরকে ওরা স্যার হিসাবে সম্বোধন করে। কেন করে জানো? তোমার কথা শুনে মনে হইতেছে আমি মনে হয় দুবাই অনেকবার করেছি। ও সেটা তো ঠিক। আসলে হয়েছে কি, ওরা অনেক বুদ্ধিমান তো, ওদের ধারণা ড্রাইভাররা হয় ক্লেভার, এদের ব্রেন থাকে শার্প,
এরা মুহূর্তের মধ্যে ডিসিশন নিয়ে মালিকের জীবন রক্ষা করতে পারে। এজন্য অফিসারদের চেয়ে ড্রাইভারদের মূল্য বেশি। স্যার আমাদের দেশের ড্রাইভারদের কোনো মূল্যায়ন করে না স্যার। তুই তোকারি যত প্রকার আছে স্যার এই ধরনের ভাষা ইউজ করে স্যার। হ্যাঁ, এই জন্যই তো আমাদের জীবনে কোনোদিন কোনো কিছু হয় না, আমরা দাঁড়াতে পারি না। কি বলবো রিনা, এদের কথা ভাবলে কষ্ট হয়। এই তাদের জন্য তোমার কষ্ট হবে কিসের জন্য? কষ্ট হবে না, ওরা তো আমাদেরই ভাই। তোমার কথা শুনে মনে হচ্ছে আমি এখন সত্যি সত্যি দুবাই চলে যাই। কেন তুমি দুবাই যেতে চাচ্ছ কেন? কেন আবার যাব? ওই যে তুমি বললে না দুবাইয়ের শেখরা ওখানে দেড়হাম ছিটাবে, আমি সেগুলো কুড়িয়ে আনার জন্যই যাব। এবার বুঝলে তো? ছি ছি ছি, এই কাজ করাই যাবে না। নারীদের দিরহাম কুড়ানো নিষেধ আছে, অনেক ঝামেলা আছে, বুঝবে না। তুমি আমার বউ আছো, লক্ষ্মী বউ হয়ে থাকো। স্যার আমার ভাড়া আর বকশিসটা দেন স্যার। ও হ্যাঁ, না ভাড়া আলাদা করে আছে। এই যে নাও, এখানে কিন্তু ভাড়া বকশিস দুটো একবারে দেয়া আছে, রাখো। ভাই আপনি ন্যায্য ভাড়া চেয়ে কম দিলেন, আবার বললেন যে এটার সঙ্গে বকশিস দিলেন। তুমি যেই পরিমাণ ঝাঁকি আমাদের খাওয়াই, প্রত্যেকটা ঝাঁকিতে যদি 1 টাকা করে কাটি তাহলে তো তোমার ভাড়াই থাকে না, উল্টো আমি পাই। যা দিয়েছে রাখো। ভাবি ভাইরে কোন আমার বকশিস লাগবে না, আমার যে ন্যায্য ভাড়াটা ওইটা দিতে বলে। আরে ভাবি কি বলবে, যেটা দিয়েছি সেটাই রাখো। অতিরিক্ত লোভ ভালো না, লোভে পাপ, পাপে মৃত্যু। ভাই জীবনে অনেক ছেঁচড়া দেখছি, কিন্তু আপনার মতো একটা ছেঁচড়াও দেখি নাই। আসলে আপনি একটা ফরেন ছেঁচড়া। এবার হলো তো? হ্যাঁ, 16 কলা পূর্ণ হলো তো তোমার? ভাই তুই আমারে কি বলি? আপনি ফরেন ছেঁচড়া। আমি খাই। তোমরা আসছো, খুবই খুশি হয়েছি। বাবা তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? আম্মা যে কি বলে না, শোনেন আম্মা, আমাকে দেখে কি আপনার চিকনা পটাশ জামাই মনে হচ্ছে? আমি খাওয়া দাওয়া কোনো বাদ বিচার করি না, কিন্তু নিয়ম মাফিক ব্যায়াম করি আর দৌড়াই। ভালো, ব্যায়াম করা তো খুবই ভালো। আরে আজকালকার পোলাপান তো দৌড়ায় না, একটু দৌড়াইলে হাঁপায় ওঠে। চিন্তা করে দেখেন আব্বা, ফরেনে ওখানে কিন্তু যানবাহনের কোনো অভাব নেই, কিন্তু দেখবেন ওরা প্রত্যেকেই নিয়ম করে হাঁটবে, নিয়ম করে দৌড়াবে, ব্যায়াম করবে। দুলা ভাই, তা আপনি এতদিন পর বিদেশ থেকে আসলেন, শ্বশুর বাড়িতে কি খালি হাতে আসছেন নাকি? শালিকে এটা তুমি কি বললে? শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এখানে আবার আনন্দ কি আছে? আমি নিজে স্বয়ং তোমার বোনকে এনে হাজির হয়েছি, আর কি লাগবে? আপনি যে আসছেন সেটা তো আমি দেখতেই পাচ্ছি, তা শালির জন্য কি কিছু আনেননি? আরে শালিকা, তুমি কোনো টেনশন করো না। হয়েছে কি, ওই ফরেনে আমাদের বাংলাদেশের মালই বেশি বিক্রি হয়, শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করে দিয়ে দামটা বাড়িয়ে দেয়। তোমার কোনো টেনশন নেই, তোমার জন্য বাজেট আমি রেখেছি, যা খুশি কিনে নিও, 300 টাকা দিয়ে দেবো, যাও। 300 না? 300 টাকা দিয়ে না আজকাল ভালো একটা ওড়নাও পাওয়া যায় না। হাই হাই, এখানে টাকার এত অবমূল্যায়ন হয়? 300 টাকা তোমার কাছে টাকাই মনে হচ্ছে না? দুলা ভাই, বিদেশে থেকেও না আপনার ওই ছেঁচড়ামি স্বভাবটা ছাড়তে পারলেন না। ইনকাম তো করো না, সেই জন্য বোঝো না। দেখেন আব্বা, 10 টাকার কাজ যদি 2 টাকা দিয়ে সমাধান করা যায়, এ ক্ষতি কি? আমি কিন্তু অনেক টাকা খরচ করি, বিশ্বাস না হলে তোমার আপুকে জিজ্ঞেস করো। এই আমি খরচ করি না? খরচ করো ঠিক আছে, কিন্তু স্যাসলামি করো কিসের জন্য? দেখো, এটা একই কথা। আব্বা ধরেন যে আপনার এই এলাকায় শ্রমিকের মজুরি জনপ্রতি 1000 টাকা। আমি যদি বিজনেস পলিসি অ্যাপ্লাই করে ওই কাজটা 700 টাকায় সমাধান করতে পারি, 100 শ্রমিক থেকে কত টাকা বের হয়ে আসলো?
ও জামাই বাবাজি তো ঠিকই বলছে, আসলে বিদেশে যারা থাকে তারা তো একটু হিসাব নিকাশ করে খরচ করে, সেটা ভালো। আর এই এটারে শেষরামি বলা যায় না। আব্বা, আপনি দেখতেছি দুলাভাইয়ের সাপোর্ট নিয়ে কথা কইতেছেন, কাহিনী কি কন্ত? আপনি কি দুলাভাইয়ের কাছে ঘুষ টুস খাইছেন নাকি? চুপ করতো, মুখে যা আসে তাই বইলে ফেলাইতেছে। দুলাভাই, আপনি কিন্তু বাইং মাছের মতো না পিছলাইয়া যাইতেছেন। একটু চুপ কর না। জামাই কতদিন পরে আইছে, আবার যাও ঘরে যাই বিশ্রাম নাও। আম্মা, শ্যালিকা কিন্তু ভীষণ দুষ্ট হয়ে গেছে, এটাকে দ্রুত ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে। দায়িত্ব পালন করো, ব্যাগ নিয়ে আমাদের ঘরে আসুন। এই চলো। আয় মা, আয় ঘরে আয়। আব্বা, আপনাকে দেখে আমার বেশি ভালো লাগলো। ওই যে আপনার শরীরটা ইনশাআল্লাহ ঠিকঠাকই আছে। দুলাভাই এত টাকার মালিক হওয়ার পরেও এত ছেঁচড়ামি করে যে কিসের জন্য? দাঁড়াও দুলাভাই, তোমারে আমি মজা দেখাইতেছি। বুঝছো, এই জামাই স্বভাবটা কিন্তু পরিবর্তন করে, তো পিছতে থাকে। আরে কোনো কিছুর হিসাব নাই, ওই 2 টাকার হিসাব করে। এটা কোনো কথা তুমি কও? হ, পৃথিবীতে জামাইয়ের মতো অনেক লোক আছে। আরে এতদিন পরে তুই বিদেশ থেকে আইছস, আচ্ছা বুঝলাম যে ঠিক আছে শ্বশুর শাশুড়ির জন্য কিছু আনস নাই, কিন্তু তোর একটা ছোট শালি আছে, তার জন্য তো কিছু আনতে পারতি। সাবান দিয়া ধুইলে কি মানুষ পরিবর্তন হয়? আরে এদের মুখে বড় বড় কথা, আসলে অন্তরটা মাকাল ফল। জামাইয়ের কথা বাদ দো, থুতু উপরের দিকে চুললে নিজের গায়ে আইসা পড়ে। আরে সেজন্য তো চুপচাপ সবকিছু হজম করতেছি। আস্তে কথা বলো না, জামাই শুনলে আবার মনে কষ্ট পাইবো। তাইলে আর কি করা, বাদ দাও জামাইয়ের কথা। এই শুনো, এই মাইয়ার একটু বুঝাও, জামাইয়ের যে খারসামি স্বভাব আছে না, এটা পরিবর্তন করার জন্য, নাহলে কিছুদিন পরে কেউ তার পাত্তাও দিব না। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু এখন যদি মায়ারে বলি, মায়া যদি আবার ভুল বুঝে। তাইলে আর কি করা, বাদ দাও জামাইয়ের কথা। জামাইয়ের মন মানসিকতা কিন্তু অনেক ভালো, শুধু সামান্য কিছু নিয়ে একটু চেষ্টামি করে। আরে শেষরামি তো একটু প্রকার ভেদ আছে, কিন্তু তার তো কোনো লিমিটই নেই। চেষ্টামি আবার প্রকার ভেদ কি? আরে মানুষ বিদেশ যায় টাকা উপার্জন করার জন্য আর নিজের পরিবর্তন করার জন্য। আরে এত বছর বিদেশে থেকে আসছে, তার তো কোনো পরিবর্তনই হইলো না। আহা, তুমি একটু চুপ করো তো। চুপ করে থাকার কথা বললে কি চুপ থাকা যায়? হ্যাঁ, আরে গ্রামের মানুষের সাথে যদি এরকম ব্যবহার করে, তাহলে কি আর মান সম্মান থাকবো? এখন কি জামাইরে বলবো বাবা তুমি বাড়ি থেকে চলে যাও? আশ্চর্য কথা, আমি কি জামাইরে চলে যেতে কইছি নাকি? কম তো কাও নাই, বাকি তো কিছু রাখো নাই। উল্টা পাল্টা কথা কো, আমি কোন লাইনে কথা কইতেছি আর তুমি কোন লাইনে কথা কইতেছো? আরে জামাই না হয় একটু চেষ্টা, এরকম বলবা মায়ের কাছ থেকে বিয়া দিবা তুমি? আরে বাবারে, স্বভাবটা তো বদলানো যায়। তোমার মায়ের একটু ভালো করে বুঝাও যে জামাইরে যাতে একটু বুঝায়, কারণ এটা তো মানে সমাজে চলতে গেলে সে তো বিপদে পড়বে। হ্যাঁ, মাই তো আমার এক না, তোমার না, তুমি যেতে পারো না? ওরে বাবারে, তো কথাটা কইলাম কি দোষ হয়ে গেল গা? হ্যাঁ, তুমি এই জিনিসটা করতে পারবা না? আমি তো বলবো, কিন্তু মা যদি তার মেয়েকে একটু ভালো করে বুঝাইতে, মারাই তো এই সমস্ত দায়িত্বগুলো নেয় নাকি? সব দায় খালি মা, বাপের কোনো দায় না, বাপু যারা হাত তলে বসে থাকে। আমি না তুমি আর দুলাভাইয়ের মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পাচ্ছি না। দুলাভাইয়ের সাথে আমার পার্থক্য মানে? এই তোমার কথা রাখা মতো আমি কিছুই বুঝতে পারতেছি না। তুমিও না দুলাভাইয়ের মতনই পিছলা, যার ছাই দিয়ে ধরা যায় না। এই আমি কি কুচ্চা না সাপ যে আমার ধরতে তোমার ছাই লাগবো? জানতাম তুমি আমাকে এই কথাই বলবা। সামান্য একটা জিনিস চেয়েছিলাম তোমার কাছে, তুমি আমাকে সেটা বাইনা দিতে পারোনি, আবার আসছো তুমি আমার সাথে প্রেম করতে। আমি কি কক্সবাজার গেছিলাম যে তোমার জন্য আমি পুতির মালা নিয়ে আসবো? ভালোবাসার মানুষের জন্য মানুষ কত কিছুই না করে। আর তুমি, এই সত্যি করে বলো তো, তুমি এত ছেঁচড়া কিসের জন্য? কি তুমি আমার শেষটা বললা? ছেঁচড়া রে ছেঁচড়া বলবো না তো কি বলবো? হ্যাঁ, দাতা হাতেম তাই বলবো তোমাকে। দেখো, এখন কিন্তু সত্যি সত্যি আমার মাথার মধ্যে রক্ত উঠে যাইতেছে। এটা না আমি খুব ভালো করেই জানি। উচিত কথা বললে না সবারই মাথায় রক্ত উঠে যায়। ওই শোনো, আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক এখানে কাট কাট কাট। আজকের পর থেকে কখনো তোমার চেহারা আমাকে দেখাবে না। এই সামান্য 2 টাকার একটা পুতির মালার জন্য তুমি আমাদের এতদিনের ভালোবাসার সম্পর্ক কাট 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 করে দিলা। শোনো, তোমার কাছে না এটা সামান্য হতে পারে, কিন্তু এটাই না আমার কাছে অসামান্য একটা জিনিস। ঠিক আছে, চলো। চলো মানে কোথায়? আমারে শেষটা বলা না, এক্ষুনি তোমারে নিয়ে সোজা আমি কক্সবাজার যাবো। কক্সবাজার নিয়ে তোমারে মার্কেটে ছেড়ে দেবো। তুমি তোমার পছন্দ মতো ঝিনুকের মালা, মুতির মালা, পুতির মালা, তোমার যা ইচ্ছা তুমি কিনবা। তা তোমার পকেটে টাকা আছে তো? এই দেখো, কথাবার্তা সাবধানে বলবা। পকেটে টাকা থাকবে না মানে? এই আমি কি এমবিবিএস মানে মা বাবার বেকার সন্তান? আমি একজন সফল ব্যবসায়ী।
করো তো কয়টা হাঁস মুরগির ব্যবসা, ঠিক আছে, আবার নিজেকে মনে করো সফল ব্যবসায়ী। দেখো তুমি কিন্তু আমার চরম ভাবে অপমান করতেছো। শোনো, তুমি যদি হাতির ব্যবসা করতে না তাহলে তোমাকে আমি অপমান করতাম না। করো তো হাঁস মুরগির ব্যবসা। আরে এই যে বোকা মহিলা, এই হাতির ব্যবসা করা যায়, হাতিকে লালন পালন করা যায়। যায়, মনে যদি শক্তি থাকে সব করা যায়। 1 বছর আগে তোমাকে কইছিলাম একটা পুতির মালা আইনা দিতে, আমাকে আইনা দিতে পারো নাই। ওহ আচ্ছা, আমি কি পালাই গেছি গা? তোমার তুমি বারবার বলতেছি যে আমি ফার্ম নিয়ে ব্যস্ত আছি, যার জন্য আমি সময় করতে পারতেছি না। পালাইয়া যাও নাই, তুমি বিজি আছো, তাইলে আমার সাথে প্রেম করতেছো কিসের জন্য? হ্যাঁ, শখ তো মানুষের সারা জীবন থাকে না, আজকে শখ হইছে কালকে নাও থাকতে পারে। ভাই আমার কথা শুনো, আমি ভাই সময় পাইতেছি না, তুমি টাকা রাখো, তুমি তোমার মন মতো যা খুশি তুমি কিনা নিও, তারপর দয়া করে পুরো অশান্তি করো না। এই তুমি টাকা দিয়ে কি বুঝাইতে চাইতেছো? হ্যাঁ, আমার বাবার কাছে টাকা নাই। হ্যাঁ শোনো, তোমার টাকা ধুয়ে না, তুমি পানি খাই আজকের পর থেকে। আর তোমার সাথে আজকে থেকে আমার ব্রেকআপ। আজকের পর থেকে যেন তোমার আমি না দেখি আমার চোখের সামনে, এই জিনিসটা মনে রাখবা। ঠিকই বলছো তুমি, আসলে হাঁস মুরগি না, আমার হাতি পালন করা দরকার ছিল। হাতির পায়ের তলে পিচ্ছা তোমার ছেঁচে পালানো দরকার ছিল। যত সব কি হলো? চোখ দুটো এমন বিগ সাইজ বানিয়ে এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? নিশ্চয়ই তোমার রূপ দেখার জন্য না? আরে কি যে বলো, রূপ দেখার মতো বয়স কি আমার আছে? তাই তুমি নিজের বুড়া মনে করতেছো? তাইলে তো আমি বুড়ি হয়ে গেছি। আরে দূর, কে বললো তুমি বুড়ি হয়ে গেছো? তুমি যদি তোমার ইচ্ছায় কাউকে বয়সটা না বলো, সে তো ধরতেই পারবে না যে তোমার একটা বিয়ে হয়েছে। তাই নাকি? হ্যাঁ, শোনো, ফরেনে একটা প্রবাদ চালু আছে, সেটা হচ্ছে নারী এবং গাড়ি, এই দুটো জিনিসকে যদি ঠিকঠাক মতো সার্ভিসিং এ রাখা যায়, এ কখনো পুরনো হয় না, বুড়ো হওয়ার প্রশ্নই আসে না। হইছে, আর চাপা মারতে হইব না। আরে কি বলে, চাপা কি বলছো? এই রমেজ কখনো মিথ্যা কথা বলে না, বই সামনে তো প্রশ্নই আসে না। আচ্ছা, তুমি এরকম নতুন জামাইয়ের মতো কই যাইতেছো? দেখতে হবে না স্বামী টাকার, কোন বাড়ির জামাই, বাইরে বের হচ্ছি, একটু হাডুম হুডুম নিয়ে বাইরে বের না হলে লোকজন বলবে কি? আমার শ্বশুরের মান সম্মান থাকবে? তাও তো ঠিক, তোমার মাথায় কিন্তু অনেক বুদ্ধি আছে। বুদ্ধি না থাকলে দুবাইয়ের মতো এরকম ক্রিটিক্যাল একটা জায়গা থেকে এত টাকা ইনকাম করে আনতে পারতাম? সোনরিনা, আমার সহায় সম্পত্তি যা কিছু আছে সবকিছুর একমাত্র মালিকিন কিন্তু তুমি। তাই নাকি? আচ্ছা, আমার যখন শপিং করতে হয়, আমি যখন বলি যে আমার টাকা লাগবে, তখন তুমি যে পিছলামো করো, তোমার কাছে টাকা চাইতে গেলে, আল্লাহ, তোমার মতো পিছলা আমি জীবনেও দেখিনি। তোমার দেখলে মার্কেটের লোকজন পর্যন্ত হাইসা দেয়। কই আমার কাছে টাকা থাকলো? আমি যে কেন ইসলামী করি, আমার এই শাস্ত্রামে যে কেন প্রকাশ করি, সেটা তো তুমি বুঝতে পারবো না। কেন বুঝবো না? বুঝাই কইলে বুঝবো। শোনো রিনা, মানুষের কিন্তু নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে গঙ্কেশ হয়ে যেতে পারে। এই যে তোমাকে আমি বিয়ে করেছি, আমার একটা দায়িত্ব আছে না? আমি মরে গেলে তুমি কিভাবে চলবে? তোমার জন্য সবকিছু রেখে যাবো তো আমি। না না না, তুমি এসব উল্টাপাল্টা কথা করো না, আমার কিছু লাগবো না, তুমি শুধু আমার পাশে থাকলেই চলবে। আরে বোকা মেয়ে, আমি তো সব সময় তোমার পাশেই থাকতে চাই, কিন্তু টাকা পয়সার সুরক্ষারও প্রয়োজন আছে। এখন তাহলে আসি। ও ভালো কথা, বাইরে যাচ্ছি, তোমার কাছে খুচরা টাকা হবে? শুরু হয়েছে। তুমি কি আমার টাকা পয়সা কিছু দিছো? আমি তো তোমার দিমু এখন। তাও তো কথা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, চালিয়ে নি। কি রে মা, ও জামাই ওই সময় কই গেল? তোমার জামাই আর কই যাইব? কয় কি মেয়ে মাসের মতো নাকি সারাদিন ঘরে বসে থাকা যায় না, এর লাগে একটু গ্রাম ঘুরতে গেল। জামাই একলা কেন? তুইও লগে গেলে পারতি। চাইলেও তো পারতাম। আচ্ছা মা শোনো, তোমার জামাই কিন্তু হাঁসের মাংস খেতে খুব পছন্দ করে। ওমা, জামাই হাঁসের মাংস খাইতে পছন্দ করে, আমার আগে কবি না, আমি হাঁস জবাই কইরা রান্না করে আমার নিজের হাতে খাওয়াইতাম। আজকে রান্না না করলেও চলবো, তুমি এক কাজ করো, হাঁসের মাংসের লগে চাইলে রুটি বানাও, তাহলে খুব ভালো হবে। শোন, জামাই যা যা খাইতে চাই তুই খাইলে আমারে বলবে, আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। সিগারেট খান তো না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
কি ব্যাপার দুলা ভাই? এখানে আপনি একলা একলা কি করতেছেন? কি করতেছেন এখানে? না কিছু না, এই সিগারেট হবে, সিগারেট আছে? না এসব ছাই পাশের অভ্যাস আমি করি নাই। তাছাড়া আপনার হাতেই তো আমি সিগারেটের প্যাকেট দেখতে পাইতেছি। হ্যাঁ, সিগারেটের প্যাকেট একটা আছে, বিদেশি ব্র্যান্ড তো, অনেক দাম। এক প্যাকেট ভেঙেছিলাম 5-6 দিন আগে, একটা ছিল 3 ঘন্টাকে খেলাম, এখন আবার হঠাৎ করে নেশাটা জাগ্রত হয়েছে। আসলে বেশি দামি জিনিস তো অপচয় করতে হয় না, তবে অ্যান্টিক হিসাবে এই একটা জিনিস কিন্তু পৃথিবীতে এখনো টিকে আছে। সেটা কি? একই ক্লাসে স্বামী স্ত্রী পানি খেতে দ্বিধা করে, কিন্তু একই সিগারেট 7 জনের মুখে যাবে, কারো মধ্যে কোনো দ্বিধা নেই। বিনা তো ঠিক কথাই বলছে। ওর দুলাভাইতে দেখতেছি সত্যিকারের একটা শেষরা। এই গালিগালাজ করছো না? না দুলাভাই, কি যে বলেন না, আমি আপনার গালি দেবো কিসের জন্য? তা কি অবস্থা তোমার? বিয়ে শাদী করেছো নাকি এখনো করনি? না দুলাভাই, বিয়ের শাদী এখন পর্যন্ত করা হয় নাই। হায় হায়, কি বল! তোমাকে তো ফায়ার স্কটে নিয়ে যাওয়া উচিত, গুলি করে মারা উচিত। বিবাহের বয়স এক্সপায়ার হয়ে যাচ্ছে, তুমি এখনো বিয়ে না করে ঘুরে বেড়াচ্ছ, এ কি কথা? দুলাভাই যে কি বলেন! আরে ছেলে মানুষের আবার বিয়ের বয়স আছে নাকি কোনো? কারণ ছেলেদের কি বিশেষ কোনো মাটি দিয়ে তৈরি করা হয়েছে যে তাদের বয়স বাড়বে না? দুলাভাই, কথার মধ্যে এত মারপেচ ধরলে কি চলে? না 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 হাসেম, বিষয়টা বুঝতে হবে। বিবাহযোগ্য একটা ছেলে বিয়ে না করে ঘুরে বেড়াবে, আর আমি দুলাভাই সেটা মেনে নেব? তা শুনি, আপনি আমার জন্য কি করতে পারবেন? কি করতে পারবো না? তোমার এই ফরেন দুলাভাই আন্তর্জাতিক মাল, তার ভেতরে এমন কিছু ক্ষমতা আছে তুমি কল্পনাই করতে পারবে না। তুমি কি চাও? যদি বলো ইয়েস আমি বিবাহ করতে চাই, আমার সে বীরত্ব আছে, খালি প্রকাশ করো। প্রয়োজনে দুবাইয়ের শেখদের কাছ থেকে মেয়ে ধরে নে, তোমার সাথে আমি বিয়ে পড়িয়ে দেবো। দুলাভাইয়ের মাথাটা বুঝি ফুরাই গেছে। আচ্ছা, ওই দুবাইয়ের মেয়ে গো কি পাগলা কুত্তাই কামড়াইছে যে হেরা আমার মতো বলে বিয়ে করতে যাইবো? এ বাবা, বুঝো না কেন? তোমার কথা ঠিক আছে, সোনা দানা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব তাদের নেই, কিন্তু একটা জিনিসের পরে অভাব, সেটা হচ্ছে তোমার মতো সুপাত্রে। মনে করো যে তোমাকে যদি জাস্ট আমি প্রেজেন্ট করতে পারি, ছো মেরে নেবে। তুমি আয়না দেখো না, তোমার চেহারা ছবি দেখো না, কি মিষ্টি তুমি। না দুলাভাই, আপনি যত যাই বলেন, আমি বিদেশি কোনো মেয়েকে বিয়ে করব না। গুড, ভেরি গুড। তোমার ভেতরে পর্যাপ্ত দেশপ্রেম আছে, আমি তোমাকে লাইক করলাম। জি দুলাভাই, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, আমি কি এখন আসতে পারি? অবশ্যই, আচ্ছা, প্লিজ গো। এই হাসেম, দাঁড়াও তুমি একটু কাছে। তোমার কাছে কি খুচরা টাকা হবে? হ্যাঁ আছে তো। কত টাকা? বের করো দেখি 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 কি পড়ে। কয় টাকা? কয় টাকা করতে লাগবে বলেন? আরে না, এই যে এই জাস্ট এই কয়েকটা হলেই হবে। গ্রাম তো, টাকা তো আমার কাছে আছে, সব নোট, ভাগারও কঠিন, পরে নিয়ে নিও, কেমন? বিনা তো দিয়ে হাসা কথাই কইছে। এ হালাই দিয়ে একটা নাম্বার 1 সেকশন, ফরেন সেকশন। রিনা পাজে কেমনে এই বেটার লগে সংসার করে? যাওগা। আমার কি করো? গাজর কাটো। এই সাথে কই থাকো, দেখোস নাই বাড়ি তোর আপা দুলাভাই আইছে? মিতুকে বাড়িতে গেছিলাম, একটা পরামর্শ করছিলাম না, এই জন্য। মিতুকে বাড়িতে গেছিলি মানে? মিতু না একটু আগে আমাদের বাড়ি থেকে গেল। সেই জন্যই তো দেরি হয়েছে। মিতুকে বাড়িতে গিয়ে দেখি মিতু বাড়িতে নাই, এই জন্য কতক্ষণ বসে বসে চাচির লগে আড্ডা দিয়ে আসলাম। দেখ, তুই এখন বড় হইছস, এত বড় মায়া যদি তখন যখন বাড়ি থেকে বাড়িয়া যায়, এটা কি ভালো দেখা যায়? মা, তুমি কি আমার বিশ্বাস করো না? বিশ্বাস করার মতো কথা বললে তো বিশ্বাস করবো নাকি? তোমাদের না সব মায়েদের একই সমস্যা, কোনো কিছু হইলে খালি অবিশ্বাস করো। ঠিক আছে, যাবো না আর মিতুকে বাড়িতে। এই এত মেজাজ কার লাগে দেখাস? হ্যাঁ, পাও ভাঙ্গা না ঘরে বসায় তুমি সিরস আমারে। কইলাম তো যাবো না। বিপনা করে ঘুরবো বা কিছু বলে মেজাজ দেখা। আমি না এই জামাই বাজার খরচ করো তো ঠিক মতো? ও আব্বা, বাজার স্বদেশ একদম পাকা, যা যা বলি সবকিছুই আনে। তবে মাঝে মধ্যে একটু পিছলামও করে। ধরো যে যদি 1 লাখ টাকার বাজার করতে হয় সেখানে করবে, কিন্তু 5,000 টাকার যদি কোনো বাজার টাজার করা লাগে না,
সেই জায়গাতে আবার কিপটামো করে, এই জায়গাটা একটু কনসিডার করতে কষ্ট হয়। তারপর আমি বানাই নিয়ে আর কি সংসার করতেছি, এটা না কোনো সমস্যা না। শোন, এই দুনিয়াতে বহুত রকমের মানুষ আছে, এক একজন মানুষের এক এক ব্যবহার এক এক রকম। আব্বা হ্যাঁ, এই চলে আসলাম। আব্বা, এই খাওয়া দাওয়া করার পর একটু কোমল পানীয় মুখে না দিলে ঠিক জুত লাগে না, এই জন্য পুরো ফুল প্যাকেট 2 লিটার ঠান্ডা নিয়ে আসলাম। কাজটা ঠিক করেছি না আব্বা? হ্যাঁ, কিন্তু তুমি কষ্ট করে নিয়ে আসার কি দরকার ছিল? এটা আপনি কি বললেন আব্বা? বউ নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি বলে সবকিছু ফুলির উপর দিয়ে পার করে দেবো? জামাই হিসেবে আমার একটা কর্তব্য আছে না? এই, তোমার কি কেউ কি কইছে যে ঠান্ডা আনতে হবে? আব্বা তো তোমার জন্য ঠান্ডা এনে ফ্রিজের মধ্যে রেখে দিছে। আরে রিনা, বোঝো না কেন? আব্বা এনেছে, ওনার দায়িত্ব পালন করেছি। এখন উনি আনবে বলে আমি আনবো না, এটা কি কোথাও লেখা আছে? আচ্ছা ঠিক আছে, তিনি এত কথা কিছু না, নিয়ে আসছে ভালো হয়েছে। যা তো মা, এটা একটু ফ্রিজে নিয়ে রেখে যা। ঠিক আছে। আরে রাখো, ফ্রিজে এটা রাখার দরকার কি? আব্বা তো বললো সে এনেছে, সেটা ফ্রিজে অলরেডি ঢুকে গেছে। আমি বরং একটু খেয়ে দেখি কেমন। লোকটা খাওয়ার লোক গেল। রিনা, এটা তুমি কি বললে? এই পুরো পৃথিবীটাই হচ্ছে একটা খাওয়া খাওয়াই জায়গা। এখানে খাওয়া খাওয়াই খেলা চলছে। যতদিন বেঁচে থাকবো খাবো, আমরা খাই বলে বেঁচে থাকি। কি আব্বা, ঠিক আছে না? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আসলে আজ মরলে কাল দুদিন। লাইক আপনার কথাটা আমার পছন্দ হয়েছে, একদম ঠিক। আচ্ছা আব্বা, আপনি আগে একটু টেস্ট করে দেখেন। না 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 না, তুমি খাও বাবা, তুমি খাও। আচ্ছা, না মানে আপনি এখানে বসা, আপনার সামনে আমি খাবো, আপনি খাবেন না, এটা কি ঠিক দেখায়? আরে খাও তো বাবা। শোনো, তোমার মতো বয়সে এক বসায় এরকম 2-3 বোতল ঠান্ডা খেয়েছি, তখন দামও সস্তা ছিল, মাত্র 10 টাকা। আব্বা, আশ্চর্য পড়ে যায়। আসলে আপনাদের যে জীবনটা ছিল, ওটা ছিল একটা স্বর্ণ যুগের জীবন। হ্যাঁ, সেই সময় টাকার মূল্য, মানে আমরা যখন ছোট ছিলাম তখন মাত্র 1 টাকায় আমরা যে কত কিছু কিনতে পারতাম, কত কিছু খাইতাম। আর বর্তমান সময়ে 1 টাকার তো কোনো মূল্যই নাই। কি বলবো আব্বা, ফরেনে থাকি তো মেজাজটা খারাপ হয়ে যায়। কারো মধ্যে কোনো দেশপ্রেম দেখি না। আমাদের এই দেশের মতো মুদ্রাস্ফীতি পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে হয় কিনা আমার কাছে সন্দেহ আছে। এই জিনিসের দাম সকালে 5 টাকা, বিকালে সেটা 10 টাকা। এক গলিতে এক জিনিসের দাম 50 টাকা, আরেক গলিতে আরেক জিনিসের দাম, একই জিনিসের দাম 100 টাকা। মানে সবকিছু মিলিয়ে এই মুদ্রাস্ফীতির ব্যাপারটা আমার মাথা ধরিয়ে দেয়। তুমি একদম ঠিকই বলছো জামাই। আমাদের এই দেশটা বুঝছো, দুর্নীতিতে একদম ছেয়ে গেছে। ওই কথায় আছে না, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। একদম রাইট কথা বলেছেন আব্বা। এই ক্ষমতা, এখানে যে বসবে তারই ঝামেলা শুরু হয়ে যাবে। আশেপাশে চামচা দিয়ে ভরপুর হয়ে যাবে, তারা যা বোঝাবে সে তাই। জনগণের যে ব্যথা, জনগণের যে বেদনা, জনগণের যে চাওয়া, এই দিকে তাদের কোনো মনোযোগ থাকবে না। শুধু চামচার চামচামি তাদের কাছে ভালো লাগবে। মানে এই জিনিসটা না আমি মাথায় নিতে পারি না। ভালো লাগে। আব্বা, এই তাহলে আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও যাও, ড্রেস চেঞ্জ করে নাও, ফ্রেশ হয়ে নাও, যাও। আব্বা, তাহলে আমিও যাই। যা মা, যা ঠিক আছে। মা, এটা নিয়ে যা, নিয়ে যা, হ্যাঁ, নিয়ে যাচ্ছি। ফ্রিজে রেখে দে। বাস আলাম সেটা না বুঝলাম, কথা কিন্তু বাস আলাম সুখে থাকলে হইলো। বললাম তো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি এমন চুপ হয়ে আছো কেন? তুমি কি চাইতেছো আমি এখন কানে ধরে উঠবস করি? তুমি আবার স্ত্রী হয়ে এটা কোন ধরনের কথাবার্তা বলতেছো? তুমি এটা কি বললা? তুমি আমাকে স্ত্রী বলে সম্বোধন করলা কিসের জন্য? আমাদের তো এখনো বিয়ে হয়নি। শোনো, মনের মিল থাকলে বিয়ের কোনো প্রয়োজন নাই। ছি 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 ছি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তুমি সব কি বলতেছো? আমার কথা মনে হয় তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না? কেন, সিনেমায় দেখো না, নায়ক নায়িকের নিয়া বাসায় থেকে পালায়া বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, সেখানে তারা ওই নাচ গান করে আবার সুখে শান্তিতে বসবাস করে। আচ্ছা, হ্যাঁ গো, বিয়া কোন কাজিতে পড়াই দিছে?
শোনো, সিনেমার বাস্তবতা না এক না, বুঝছো? ওরা সকালবেলা একজনের কবুল বলে, বিকালবেলা একজনের কবুল বলে। আর যদি ওটা একই হইতো তাহলে এক একজনের না 500-100 করে হাজবেন্ড ওয়াইফ থাকতো। বাহ, সিনেমার নায়ক নায়িকাদের জ্ঞান তো ভালোই রাখো দেখি। শোনো, আমি যদি অতটুকু জ্ঞান নাই রাখতাম, ঠিক আছে, তাহলে তোমার সাথে প্রেম করতাম কেমনে বলো? ও আচ্ছা 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 আচ্ছা, তার মানে এই ঝগড়াঝাটি মান অভিমান সব বুঝি ওই সিনেমা দেখে দেখে জ্ঞান অর্জন করে সেগুলো আমার উপরে অ্যাপ্লাই করো, তাই না? আরে না, তা হতে যাবে কিসের জন্য? ভালোবাসা তো ন্যাচারালি চলে আসে। আর সিনেমা টিনেমা দেখে কি ভালোবাসা হয় নাকি? বুঝছি। এখন শোনো, ঘুরে দাঁড়াও। এই, ঘুরে দাঁড়াবো মানে? তুমি কি কোনো কুমতলব নিয়ে আসছো নাকি? হ্যাঁ, এই দেখো, আগে কিন্তু বলে দিতেছি, বিয়ের আগে না এসব কোনো কিছু হবে না। আল্লাহ, একটা কথা আছে না, মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচেই থাকে। যা বলছি তা করো তো। পিছনে তাকাইবা না, খবরদার পিছনে তাকাবা না। আল্লাহ, তুমি এটা কই থেকে নিয়ে আসছো এত রাতে? তুমি এটা কই পেলা? এত রাতে তুমি এটা কই থেকে নিয়ে আসলা? তুমি যখন ওইখান থেকে আমার সাথে রাগ করে চলে গেলা, সাথে সাথে আমি মোটরসাইকেল নিয়ে শহরে চলে গেছি। সেখানে গিয়া তোমার জন্য এই সুন্দর মতির মালাটা নিয়ে তারপরে আসছি। তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে আগে বলবো না? তুমি যেমনি কথা কইতেছো, এখন মনে হইতেছে আমার গলার মধ্যে ঢোল জ্বলে, টুডুম টুডুম আমি বিনাকে ভালোবাসি, টুডুম টুডুম আমি বিনাকে ভালোবাসি। মুখ্য মেয়ে, শুনো, মুখ দিয়া বইলা কখনো ভালোবাসার কথা বোঝানো যায় না। এটা বোঝার জন্য মনের মধ্যে অনুভূতি থাকতে হয়। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি জানি না মাঝে মাঝে আমার যে কি হয়ে যায়, হুট করে না আমার মাথাটা গরম হয়ে যায়। হয়েছে, বাদ দাও, এখন মাথাটারে ঠান্ডা রাখার চেষ্টা করো। আচ্ছা শোনো না, তুমি এটা নিয়ে আসছো, এটার জন্য তোমার অনেকগুলো থ্যাংক ইউ। আর আমি তাহলে এখন যাই, কারণ কেউ আবার এসে দেখে ফেলবে। এখনই চলে যাবা? এই মাত্রই তো আসলাম। পরে আবার দেখা করবো না? থাকো না আর কিছুক্ষণ। না, আপুদুল্লাহ ভাই বাসায় আছে, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে। দুলা ভাই, আপনার তো আমি খুঁজে বেড়াইছি। দুলা ভাই, আমার টাকাটা দেন না। কথা নেই বার্তা নেই, আচমকা বাজ পাখির মতো সে হাজির হয়ে টাকা দাবি করছো। ঘটনা কি? কিছু টাকা চাও তুমি? আরে আপনি যে আমার জন্য 300 টাকা বাজেট রাখছিলেন না, ওই 300 টাকা আমার না খুব দরকার। দুলা ভাই দেন না। শালিকা, সময় 1 অসময় 5, তুমি তো সময় ট্রেনিং মিস করেছো। এখন ওই টাকা দাবি করা যুক্তিসঙ্গত হচ্ছে না। দুলা ভাই, আমার মাথায় না একটা কথা ঘুরতেছে। আমার বাপের যদি 8-10টা পোলামাইয়া থাকতো, আপনি না জানি কি করতেন। এই জন্য আমি আমার শ্বশুর আব্বা এবং আম্মাকে স্যালুট জানাই। তারা জনসংখ্যার বিস্ফোরণ ঘটায়নি। পরিবার, সুখী পরিবার। জনসংখ্যা বেশি বাড়ানো ভালো না। আর তুমিও ওই টাকার আর দাবি করো না। এখন যেখানে যাচ্ছিলে যাও, টাকা নেই। দুলা ভাই, আপনার মনে হইতেছে না যে আপনি আপনার কথার বরখেলাপ করতেছেন? এই সামান্য বিষয় নিয়ে তুমি একেবারে মালিকা হামিরার মতো আচরণ শুরু করে দিলি। টাকা পয়সা কোনো বিষয় না, এটা কোনো বিষয়। তুমি যদি চাও, তোমার জন্য আমি আমার জীবনটাই তো বিসর্জন দিতে পারি। আপনার জীবন দেন, আমার কোনো কাজ ওটা আপুর জন্য উঠাই রাখেন। আপু তো আছেই, তার আপু থাকলে এই বুকে, তুমি থাকলে এই বুকে, সমস্যা কোথায়? দুলা ভাই, আপনি কি আমার সাথে লুচ্চামি করতেছেন? আমি ডাক দেবো, বাড়ির সবাইকে ডাক দেবো আমি? ছি ছি ছি, শালিকা, এটাকে তুমি লুচ্চামি বলছো কেন? এটাকে বলবা দুষ্টু। তুমি হচ্ছে আমার শালিকা, ওই হিসাব করতে গেলে দ্বিতীয় ঘরুনি। আসল ব্যাপারটা হচ্ছে কি, আমার পকেটে এই মুহূর্তে ওই টাকা নেই। এই যে দেখো, এই সব কাগজপত্র। দুলা ভাই, এই পাশে দেন তো, এই চিপাটা দেখেন, এই চিপাটা দেখেন। আরে চিপায় কি দেখবা? এই ভালো কথা, পুতির মালা, এটা তো এর আগে দেখিনি। কি কেউ ঠিক করেছিল? এই দুলা ভাই, আপনি তো আমাকে টাকা দিলেন না, আর টাকা দিবেন না, এটা আমি জানি। শুধু শুধু আমাকে এখন ব্লেম দিচ্ছেন, তাই না? আপনার টাকা আমার লাগতো না, আমি গেলাম ভিতরে। চোরের মন পুলিশ পুলিশ। ঘটনা তো একটা আছে, কিন্তু পোলাটা কি খুঁজে বের করবো, দাঁড়াও। আমি বস কাউকে দেখলাম না।
বিয়ের পর থেকে দেখলাম না কোনোদিন তুমি আমার সাথে একটু রোমান্টিক ভাবে কথাবার্তা বলছো। এই তোমার কি মাথা ঠিক আছে? বাড়িতে মাইয়া আছে, মাইয়া জামাই আছে, আর উনি এখন আছেন একেবারে রোমান্টিক মুভি। রোমান্টিকতার কোনো বয়স আছে নাকি? যে রোমান্টিকতা পারে সে জন্ম থেকে মৃত্যু পর্যন্তই পারে। ও আচ্ছা, তাহলে কি এখন আমার ওই মহিলা প্রমাণ করতে হইব যে আমি এক বয়সে রোমান্টিক ছিলাম? বালাই ষাট, তোমাকে মরতে হইব কোন কারণে? কেন? শুধু আমি রোমান্টিক ছিলাম ওটা বহিঃপ্রকাশ করার জন্য? আচ্ছা, তুমি জন্মের পর তোমার নানি দাদি তারা কি তোমার মুখে মধু দেয় নাই? দিছে তো, আমার দাদি তো মুখে মধু দিচ্ছে, কিন্তু সমস্যা তো মধুতে। মধুতে আবার কিসের সমস্যা? মধুতে ভেজাল। মধুতেও ভেজাল? তা না তো কি, মধুতে ভেজাল ছিল বলেই তো আমার মুখে মধু নাই, আমার রোমান্টিকতা নাই, আমার কাজেও কোনো মধু নাই। তাতে তোমার কোনো সমস্যা? মানুষ ইচ্ছা করলে সব কিছুই পারে। তুমি আমার জন্য একটু রোমান্টিক হইতে পারবে না? দেখতেছো এখানে আমি পেপার পড়তেছি, দেখেন ফেস করতে শুরু করছি। কি ব্যাপার, এত রাতের বেলা তুমি এতগুলো টাকা গুনতেছো কিসের জন্য? ও রিনা, আচ্ছা আরে আমি ভাবছি জামাই বাজার করলে কেমন হয়? কি তুমি বাজার করবে মানে? ও বাবা, এমন ভাব করছো যেন জামাই বাজারের নামই কোনোদিন শোনোনি। আরে দুবাই ফেরত একজন জামাই তার শ্বশুর বাড়িতে বউ নিয়ে বেড়াতে এসেছে, সেখানে একটু বাজার সদাই না করলে জিনিসটা ভালো দেখায় না মানে আব্বা তো বাজার করতেই আছে, আর তাছাড়া তো কোনো সমস্যা নেই, তোমার বাজার করার দরকার। আমার স্ত্রী হয়ে তুমি এটা কেমন কথা বললে? এই যে দুবাইয়ে যে লাখ লাখ দিরহাম আমি ইনকাম করলাম, কিসের জন্য? খরচই তো করার জন্য। এক দিরহাম সমান আমাদের দেশে কত টাকা জানো? 33 টাকা। কিন্তু আমি জানি সেটা, এক দিরহাম সমান যে 33 টাকা, আমি এটা ভালো করেই জানি। ও মাই গড, তুমি কিভাবে জানলে? তুমি কি দুবাই গিয়েছিলে নাকি? কেন, ওই যে গাড়িতে আসার সময় তুমি ড্রাইভারে বলতেছিলে না এক দিরহাম সমান বাংলাদেশের 33 টাকা, ওই তখনই তো শুনো। বলেছিলাম নাকি? ও নানান টেনশনে অনেক কিছু ভুলে যায়। শোনো রিনা, আমি ভাবছি যে সামান্য 500 দিরহাম দিয়ে আমি কালকে বাজারটা করে দেবো, কেমন হয়? 500 দিরহাম? 500 দিরহাম তো মানে মেলা টাকা। এটা তোমার কাছে মেলা মনে হচ্ছে, কিন্তু আমি তো 500 দিরহাম 500 হিসেবে ইনকাম করেছি, এটা আমার কাছে কোনো বিষয় না। টাকার খুব গরম দেখাও না। ঠিক আছে, কিন্তু কি কিন্তু আবার কি? কথা শেষ হওয়ার আগে বাম হাতটা ঢুকাইতে। এই যে একটা রং কথা বললা, কথার মাঝখানে কথার শেষে হাত ঢুকিয়েছে এমন প্রমাণ কোথাও লেখা আছে? কেউ দেখাতে পারবি? সবাই বলে তাই আর কি বললাম। না না না, সবাই যা বলবে, সবাই যা করবে, তুমিও তাই করবে, তুমিও তাই বলবে, এটা তো হতে পারে না। তোমাকে মনে রাখতে হবে তুমি আমার স্ত্রী। মন খারাপ হয়ে গেল তো? মাইন্ড করা যাবে না। মাইন্ড করা মানে নিজেকে গুটিয়ে ফেলা। তুমি কোনো কিছু অর্জন করতে পারবে না। কোনো কিছু অর্জন করতে চাইলে মাথা ঠান্ডা রাখতে হবে। এই খবরদার, টাকায় হাত দিও না। টাকায় বিষ আছে, বেদনা আছে। তুমি একটা সুন্দর মেয়ে, তুমি কেন এই সমস্ত যন্ত্রণা ঢুকবে? আচ্ছা ঠিক আছে, রেখে দে, সকালে কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, কি বললি? কিছু বলি নাই, ঘুমাও। হ্যাঁ হ্যাঁ, আমি এই যা ভেবেছি তাই রাগ করে বসে থাকি। তুমি ঘুমাও, আমার ঘুম ধরতেছে না। যখন ঘুম ধরবে আমি ঘুমাও। অনেক কিছু খাওয়াবো। এই যে এই আসো আসো, তাড়াতাড়ি আসো। দুলা ভাই, এত বাজার সদাই কিসের জন্য? বাড়িতে কি মেহমান টেমন আসবে নাকি?
আরে মেহমান আবার আসতে হবে কেন? কেন রে ভাই, আমাকে কি বাড়ির মেহমান তোমার কাছে মনে হয় না? ও বুঝতে পারছি, ওই চাচাই মনে হয় বাজার করে দিছে, আপনি বাসায় দিয়ে দিয়েছেন, তাই না? এই ছেলে, এই, মুখ সামল দিয়ে কথা বলবা। আমাকে দেখে কি তোমার সাসরা মনে হয়? আমার আচার আচরণ কথাবার্তার মধ্যে কোনো ইসলামী কোনো সাসরামি তুমি দেখেছো? আমার শ্বশুর আব্বা আমাকে বাজার করে দেবে আর আমি সেই বাজার বই নিয়ে বাড়িতে যাব? শোনো, দুবাই থেকে যে দিরহাম আমি ইনকাম করে এনেছি সেটা যদি একবারে দেখো না, চোখ উল্টিয়ে পড়ে যাবে। দিরহামের চেহারা কখনো দেখেছো? চোখে পড়েছে কখনো? দুলা ভাই, এই ছোট্ট একটা বিষয় নিয়ে আপনি কেন উত্তেজিত হইতেছেন আমি বুঝতে পারতেছি না। মনটা চাইতাছে আমের একটা ডাল ভেঙে তোমাকে পেটাতে পেটাতে সাপের মতো সোজা বানিয়ে ফেলি। তোমার ভাগ্য ভালো, তুমি আমার শ্বশুর বাড়ি এলাকার ছেলে। আমি বুঝতে পারতেছি না, আমি এর দোষের কি করলাম? তোমার দোষ, তুমি একটা বেয়াদব। মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয়, সেই অ্যাটিটিউড, সেই আচরণ তোমার বংশের মধ্যে কেউ তোমাকে শেখায়নি। আমার ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকেন আমি সরি দুলা ভাই। রাখো তোমার সরি, তোমার সরির দৃষ্টি কিলাই আমি। দুলা ভাই যদি বাসায় গিয়ে আমার সবার উল্টা পাল্টা কিছু বলে তাহলে তো হিতে বিপরীত হয়ে যাবো গা। এই কি 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 মনে মনে আমার 14 গোষ্ঠী উদ্ধার করা হচ্ছে না? আজকে তোর খবর আছে রে। দুলা ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারছি যে আমি যে অপরাধ করছি সেই অপরাধ ক্ষমার অযোগ্য। তারপরও ক্ষমা তো মহত্বের লক্ষণ, তাই না? যিনি ক্ষমা করেন তিনি মহৎ। যদি পারেন আমার ক্ষমা করে দিন। আমি আপনার কথা দিয়ে দিছি, আমি জীবনে আর কোনোদিন আপনার সাথে কোনো প্রকার বেয়াদবি অন্যায় করব না। দুবাই শেখদের সাথে ওঠা বসা করতে করতে আমার মনটা অনেক সফট হয়ে গেছে, হৃদয়ের আঙিনা অনেক বড় হয়ে গেছে। এই জন্য তুমি মাফ করো। ভবিষ্যতে যদি এই ধরনের আচরণ আর করেছো তাহলে কিন্তু তোমার রক্ষা নেই। এই ছাগল, তুমি ছাগল, তাহলে তুমি সারা যাও। এই আয়, আয়, আসো। এই যাত্রায় বাঁচলাম। চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখ যে মনে কথা বলে। কিরে, তুই তো অনেক হ্যাপি মুডে আসছিস, তো গান বন্ধ করলি কিসের জন্য? এখন মুড নাই গান গাওয়ার, কেন কোনো সমস্যা? আমার কাছ থেকে শুনলাম তোর নাকি কোন ছেলের সাথে প্রেম, কথাটা কি সত্য? কিঞ্চিত সত্য আর কিঞ্চিত মিথ্যা। কি রকম? আমি তারে পছন্দ করি, ভালোবাসি কিনা আমি নিজেই জানি না। কেন, তোর কাছে কি কোনো দুবাই ফেরত ছেলের সন্ধান আছে? দুবাই ফেরত ছেলে লাগবে কিসের জন্য? তুই যারে মনে প্রাণে ভালোবাসিস তার কি কোনো সমস্যা আছে নাকি? আমি আবার কখন বললাম তার কোনো সমস্যা আছে? তুইও তো দেখতেছি মার মতো 2 লাইন বেশি বুঝিস। তুই নিজের খুব চালাক মনে করিস, তাই না? উকিলের মতো কথার প্যাচ ধরিস না তো আপা। এমনিতে না আজকে আমার মন মেজাজটা ভালো নেই। তাইলে আব্বা আম্মারে বলি তোর মন ভালো রাখার ব্যবস্থা করতে। এই দেখ আপু, আমাকে নিয়ে না তোর চিন্তা না করলেও চলবে, তুই তোরটা নিয়ে ভাব যা। ও বাবা, তুই তো দেখি ভালোই পেকে গেছিস। এই দেখ, একটা ভালো কথা বললাম, এখানে আমি পাইকে গেছি, মানে বুঝলাম না কিছু। আরে হইছে রে, এখন রাগারাগি করা লাগবে না, চল বাসায় যাই। ঠিক আছে চল। আরে আয়, কোনো সমস্যা নাই। দরকার বলে 2 কেজি খুশি হয় না, তোরই খাও। হ্যাঁ, এই বাজার ঠিক মতো নিয়ে এসো, পালাই দিও না কিন্তু। আরে জামাই, এগুলো কোথা থেকে নিয়ে আসছো? বাজার থেকে নিয়ে আসো বাবা। আরে কই কি সর্বনাশ! এই কই গেলা? এই ইনামিনা, আরে এদিকে দেখ, জামাই কারবার দেখ। এই করছো কি তুমি? ছাগল আছে আব্বা। দেখছো জামাই কারবার দেখছো? এটা নাই কারবার। হ্যালো ভাই, জামাই বাবাজি, বাড়িতে আমরা মাত্র 5 জন মানুষ, এত বাজার নিয়ে আসছে কিসের জন্য? আম্মা দেখি বলেন না, দেখতে হবে তো কার মেয়ের জামাই বাজারটা করে আসলো। কিন্তু জামাই, আমিও তো অনেক বাজার করে নিয়ে আসছি, তুমি আবার কেন খামাখা বাজার করতে গেলা? আব্বা, এটা আপনি কি বললেন? আমি যদি আপনার নিজের মানে আপন ছেলে হতাম আর এই বাজারগুলো করে আনতাম, আপনি কেমন কথা বলতে পারতেন? আমি তো আপনাদের নিজের ছেলের মতো। বাবাজি, ছেলের মতোই কি, তুমি তো আমাদের ছেলেই। হ্যাঁ, ঠিকই তো কইছে। শোনো, জামাই হলো নিজের ছেলে সন্তানের চেয়ে আরো বেশি আপন। এই আজকে আমরা জামাইয়ের এই যে বাজার করা সবকিছু রান্না করে একেবারে কবজি ডুবে খাবো। হ্যাঁ আব্বা, এই ছাগলটা
আর এই যে এইটা এই ব্যাগটা আমি নিজে এনেছি, আমাকে কোনো কিছু দিতে হবে না। কিন্তু এই ছেলেটা অনেক কষ্ট করে তরকারির বোঝা মাথায় এনেছে, তো অন্তত 20টা টাকা ওকে দেওয়া উচিত। আচ্ছা তাকে একটু দিয়ে দেন তো। ও আচ্ছা, আই, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? এতগুলো বাজার সদাই কইরা নিয়ে আসতে পারো, আর তুমি এই লোকটার কিছু টাকা দিতে পারো না? আরে আপু, দুলা ভাইয়ের সামনে দিয়ে যদি হাতি যায় না, উনি তাও দেখে না, আর পেছন দিয়ে যদি একটা মশা যায়, উনি এটার জন্য বিশাল বড় একটা ব্যারিকেড দিয়ে রাখে। আসলে জামাই তোমার মনটা অনেক ভালো, সেটা আমরা বুঝি, কিন্তু ওই যে মাঝে মাঝে একটু চেষ্টামি করো, সেটা দেখতে একটু খারাপ লাগে। এইটা সরি, আসলে তুমি এক কাজ করো, তুমি বাজারটা এখানে রাখো। হ্যাঁ, রাখ রাখ রাখো, কোনো সমস্যা নাই। দেখছো, এক রাজ্যের বাজার নিয়ে আসছে, কি দরকার ছিল? এই যে দিতে চাইছিলাম 20 টাকা, 100 টাকা যাও, 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 চলে যাও। আসলে আব্বা, বুঝলাম না এটা আমার মেন্টালি সমস্যা কিনা। মানে হয়েছে কি, যেই খরচটা আমার মাথায় সেট আপ হয়ে যায়, ওই খরচটা করতে আমার কোনো সমস্যা হয় না। কিন্তু সেটলমেন্টের বাইরে 1 টাকা খরচ করতেও আমার কেমন কেমন যেন লাগে। এটা পরিবর্তনই করতে পারছি না। বাবাজি, পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে মানুষ পারে না। তুমি একটু চেষ্টা করো, দেখবা তোমার এই বদ অভ্যাসটা পরিবর্তন হয়ে গেছে। জি আম্মা। আচ্ছা, আজকের এই খুশির মুহূর্তে আমি একটা ঘোষণা দিতে চাই। ঘোষণা? কিসের ঘোষণা? তুমি আবার উল্টাপাল্টা কোনো ঘোষণা দিয়ে বসো না। আরে আজব, উল্টা পাল্টা ঘোষণা হবে কেন? ভালো কিছু তো হতে পারে নাকি? তাহলে বলে ফেলো, তোমার সেই ভালো ঘোষণাটা কি? আব্বা আম্মা, আমার শালিকার বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে। ওর বিয়ের অনুষ্ঠানে যত টাকা খরচ হয় সব আমি করব, কিন্তু শ্বশুর বাড়িতে যে পান সুপারি নিতে হবে ওইটা আমি পারবো না। ওই খরচটা আপনাকে করতে হবে। হ্যাঁ